বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সকাল আর দুপুরের গল্প মিলিয়ে একটা ব্লগ শেয়ার করছি। আমি সাজিয়ে তুলতে পেরেছি কতটুকু জানি না, তবে চেষ্টা করেছি সকালবেলার নাস্তা আর দুপুরের রান্নাবান্না দিয়ে একটা ব্লগ সাজাই আর আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি সকালের নাস্তা নিয়ে বসেছি। আজকে সকালে কাঁঠাল আর মুড়ি দিয়ে সকালের নাস্তা করেছি। যদিও নাস্তাটা করতে আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, আজকে বাচ্চাদেরকে স্কুলে দেইনি, যার কারণে পড়ে পড়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আর নাস্তা বানাতে ইচ্ছে করলো না। তো আপনাদের ভাইয়াকে বললাম মুড়ি আর কাঁঠাল আছে, চলো আমরা আজকে মুড়ি কাঁঠাল খাই। প্রথমে একটু সে নাড়াচ্ছিল, পরে বলল যে আচ্ছা ঠিক আছে দাও। দেশি কাঁঠাল বলে খাচ্ছি, না হলে কিন্তু কাঁঠাল দিয়ে মুড়ি আমার একদমই ভালো লাগে না। আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা খুব ভালোভাবে কমপ্লিট করেছি। বাচ্চাদেরকেও নাস্তা করিয়ে টিভি দেখতে বসিয়ে আমি আমার সংসারের কাজকর্ম শুরু করেছি। যেহেতু সকালের নাস্তাটা করতে একটু দেরি হলো, সেই সাথে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। এখন কিন্তু দুপুরের রান্না করার সময় হয়ে গিয়েছে, তো ভাবলাম যে নাস্তাটা করে তারপর সাথে সাথেই রান্নাটা বসিয়ে দিই, তাহলে সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আমার বড় মেয়ের আরবি ম্যাডাম আসে ১:৩০টায় আর ম্যাডাম যায় ২:৩০টায়। তো আমি চেষ্টা করি যে একদম তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে, যেন ২:৩০টা ম্যাডাম যাওয়ার সাথে সাথেই ওকে ভাতটা খাইয়ে দিতে পারি। ভাতটা খাওয়ানোর কিছুক্ষণ পরই আবার বাংলা ম্যাডাম আসে ৪টায়। তো মাঝখানে এই কিছুটা সময় হাতে পায়, যার কারণে আমি চেষ্টা করি যে ওকে ভাতটা খাইয়ে তারপর কিছুটা সময় একটু শোয়ানোর জন্য। যদিও ঘুম আসতে চায় না, তারপরেও শুয়ে থাকলে শরীরটা একটু ভালো লাগে, এটা আমার কাছে আর কি মনে হয়। আমি তো মা, আমার কাছে মনে হয় কি যে আমার বাচ্চা একটু শুয়ে থাকলে মনে হয় ওর অনেক শান্তি লাগে। তো এরকমটাই আর কি, যার কারণে একটু নিজের উপর দিয়ে দখল গেলেও আমি বাচ্চাদের আর পরিবারের কথা চিন্তা করে একটু আর্লি রান্নাবান্না করার চেষ্টা করি। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটা দেখবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনার একটা কমেন্ট পেলে পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই। দুপুরের জন্য আজকে খুবই সিম্পল রান্না বান্না। প্রথমে আমি ভাত আর ডাল চুলায় বসিয়ে দিয়েছি। ভাত ডাল হতে হতে আমার অন্যান্য কাজগুলো হয়ে যাবে। আপনারা সংসার যারা করেন তারা আসলে সংসার করতে করতে অনেক কিছু শিখে যাই আমরা। যেমন আমি আগে অনেক কাজই বুঝতাম না, তবে এখন সংসার করতে করতে না অনেক কিছুর আইডিয়া পেয়ে গিয়েছি। এখন কিভাবে অল্প সময়ে কাজ করতে হয়, কিভাবে ঝটপট করে কাজ করতে হয় সবই আমি বুঝি। আর আমি কিন্তু এখন সেই আলোকেই চলাফেরা করার চেষ্টা করি, কাজগুলো করার চেষ্টা করি। যেমন যেকোনো কাজ করার আগেই আমি ডাল যদি রান্না করি ডালটা বসিয়ে দেই আর ভাতটা তো সবার আগে বসাই, যেন অন্যান্য কাজগুলো করতে করতে ভাতটা হয়ে যায়। দেখা যায় অনেক সময় কাটাকাটি করার আগে ভাতটা বসিয়ে দেই, কাটাকাটিগুলো শেষ হতে হতে ভাতটা হয়ে যায়, তারপর ঝটপট আমি রান্নাটা বসিয়ে দিই। এরকম করেই কিন্তু আমি খুব নিয়ম মাফিক করে কাজকর্মগুলো করার চেষ্টা করি। আমার সংসার আমার অনেক পরিচিত আর অনেক ভালো লাগার। আমি আমার এই সংসারে এত পরিমাণে সময় দেই, সেই সময়টা যদি আমি আমার যত্নে দিতাম তাহলে হয়তোবা আমি বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হয়ে উঠতে পারতাম। তবে আমি নিজের জন্য হয়তোবা একটা মিনিটও সময় রাখি না, শুধু সংসার সংসার করেই গলা শুকিয়ে যাই। কি করব বলেন? আমার তো অনেক ভালো লাগার একটা জায়গা আমার এই সংসার। সংসার না থাকলে তো আমি মেয়ে হিসেবে নিজেকে দাবিই করতে পারতাম না। সেই সাথে আমার জীবিত থাকার একটাই কারণ হচ্ছে সংসার। আর সংসার না থাকলে তো জীবিত থাকার কোনো মূল্যই আসে না আমার কাছে যেটা মনে হয়।
পুরুষকে যেমন আল্লাহ বাহিরে কাজ করার নিয়ম করে দিয়েছে, সেই সাথে নারীকেও কিন্তু ঘরের কাজগুলো করার নিয়ম করে দিয়েছে। যারা বাহিরে কাজ করে তারাও কিন্তু দিনের শেষে রাতে এসেও ঘরের কাজগুলো করতে হয়। ঘরের কাজ না করলে কিন্তু নারী হওয়া যায় না। তো যাই হোক, এখানে আমি সংসারের কাজগুলো আস্তে আস্তে করে ফেলছি। একদম A to Z করে আমি প্রত্যেকটা কাজ গুছিয়ে নিচ্ছি। মানে কোথাও কোনো অংশ একটুও আমি কাজ রাখবো না। প্রত্যেকটা কাজ A to Z করে ফেলবো যেন পরবর্তীতে আমার ওই কাজটা করতে না হয়। চুলাতে ভাত আর ডাল হচ্ছে, এদিক থেকে আমি রান্নাবান্নার সব কিছু কাটাবাছা করে রেডি করে চলে এসেছি বেডরুমে। বেডটাকে ভালো করে ঝেড়ে বেলকনিটা সহ পুরো রুমটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর প্রত্যেকটা গাছে একটু পানি দিয়ে দিলাম। গত 2 দিন যাবৎ পানি দেওয়া হয় না, গাছগুলো এত পরিমাণে শুকিয়ে গিয়েছে। উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো গাছ ছিল সবগুলোতে পানি দিয়ে তারপর আমি বেডরুম আর বেলকনিটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন আবারও কিচেনে। সেই সাথে ড্রয়িং, ডাইনিং, আমার বেডরুম সব ভালো করে গুছিয়ে এসেছি। মানে গুছগাছের কাজ পুরোটা কমপ্লিট করেই আমি রান্নাঘরে এসেছি। যেন রান্না করতে করতে যখন আজান দিয়ে দিবে তখন আমি রুমে গিয়ে শুধু গোসলটা করে নামাজ পড়লেই আমার মোটামুটি দিনের একটা অর্ধেকের কাজ শেষ হয়ে যায়। আমি যেন রান্নার পরে আবার কাজকর্ম করতে না হয়। দেখা যায় রান্না করতে করতে না এত পরিমাণে আলসেমি ধরে যায়, তখন আসলে আর কাজকর্ম করতে ভালো লাগে না। আর যখন রান্না করবেন তার আগে অবশ্যই ঘরবাড়ি গুছিয়ে ফেলবেন, এতে করে কিন্তু কাজে অনেক বরকত পাওয়া যায়। যদি কাজে বরকত পেতে চান অবশ্যই আগে ঘর গুছিয়ে নেবেন, না হলে কিন্তু কাজে কখনোই বরকত পাওয়া যাবে না। যেমন আমি যদি এখন আমার প্রত্যেকটা রুম অগোছালো করে এসে রান্নাঘরে ঢুকতাম, রান্নাঘরে কিন্তু লম্বা একটা সময় আমাদের কেটে যায়। রান্নাঘর পরিষ্কার করা, সেই সাথে রান্না করা, কাটা বাছা, মোছামাছি সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের লম্বা একটা সময় কেটে যায়। আর ওই সময়টা যদি আমরা এখানেই কাটাই, তারপর যদি আবার গুছগাছের কাজ করতে যাই তাহলে কিন্তু মাথা হিমশিম অবস্থা হয়ে যাবে। এ কারণে কিন্তু অবশ্যই রান্না করার আগে ঘর গুছাতে হবে। রান্না করে ঘর গুছাতে একদমই ভালো লাগে না। আর দেখবেন রান্না করার পর যখন আপনি ফ্রেশ হওয়ার জন্য যাবেন বা একটু ফ্যানটা ছেড়ে বসে দেখবেন আপনার পুরোটা রুম গুছানো, তখন আপনার কাছে ওই বসাটা যে কি শান্তির একটা বসা হবে। যারা ঘরপ্রেমী মানুষ, ঘর গুছিয়ে রাখতে পছন্দ করে শুধুমাত্র তারাই বুঝবে। আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি ভিডিওতে, আপনারা অনেক কিছু দেখে ফেলেছেন, আমি তো কিছুই বলতে পারিনি। এদিক থেকে ভাতটা হয়ে গিয়েছে, ডালটাও হয়ে গেছে। আমি অনেক পরিমাণে ঝাল দিয়েছি আজকে, কারণ আজকে ডালটা একটু ঝাল ঝাল করে রান্না করব। সেই সাথে ফোড়ন দিয়ে দিব এখন পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়নটা দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে তারপর ডালে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আমি অনেক কিছু ভিজিয়ে রেখেছি। কেন ভিজিয়ে রেখেছি এটা আপনাদের প্রশ্ন আসতে পারে, আমি এখন একটু বলে দেই। প্রতিদিন সকালে নাস্তায় অথবা বিকেলের নাস্তায় অনেক কিছু খাবারের আইটেম তৈরি করতে হয়। আর প্রতিদিন একঘেয়েমি খাওয়া দাওয়া কিন্তু ভালোও লাগে না। এই কারণে আমি কিছু আইটেম ফ্রোজেন করে রাখবো। একেক দিন একেকটা খাওয়ার জন্য এটা অনেক উপকারী হবে। আর একেক দিন একেকটা যদি তৈরি করতে যাই, যেমন ধরেন ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারটা প্রতিদিন নামানো এটা আমার কাছে খুবই ঝামেলার লাগে। একদিন যদি সব কিছু ব্লেন্ড করে রাখা হয় তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। যেমন আমি আজকে চাল ভিজিয়ে রেখেছি অনেকগুলো। এটা আমি চাপটি বানানোর জন্য চাল ভিজিয়েছি। তারপর ছোলা বুট ভিজিয়েছি। তারপর খেসারির ডাল ভিজিয়েছি ওইটা পেঁয়াজু বানানোর জন্য। সেই সাথে আমি বুটের ডাল ভিজিয়েছি গরুর মাংস দিয়ে রান্না করার জন্য। তো এভাবে করেই কিন্তু আমি সব ভিজিয়ে তারপর এগুলোকে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমার প্রয়োজন হবে তখন আমি এগুলো নামিয়ে তারপর রান্নার বা খাওয়ার কাজে ব্যবহার করব। এ কারণে আমি সব ভিজিয়ে রেখেছি। এগুলো আমি সন্ধ্যার পর যখন ফ্রি হব, এখন তো আমি অনেক ব্যস্ত, এখন আর এগুলো কিছুই করতে পারবো না। সন্ধ্যার পর যখন ফ্রি থাকব তখন এগুলোকে সেদ্ধ করে তারপর বক্সে ভরে রেখে দিব। তারপর যেগুলো ব্লেন্ড করা দরকার সেগুলো ব্লেন্ড করে তারপর ফ্রোজেন করে রাখবো, এই আর কি। আজকে আমার খুব ইচ্ছা করছিল মাছ ভুনা খাবো ভাতের সাথে। আবার ইচ্ছে করছিল মাছগুলো দিয়ে যদি আলু দিয়ে রান্না করা হয় তাহলে মনে হয় আরও ভালো লাগবে। মানে দুটোই খেতে ইচ্ছে করছে, তো ফাইনালি চিন্তা করলাম যে একটু আলু দিয়ে রান্না করি, এতে করে ভালো লাগবে।
এখানে 2টা লেজ আর 3 টুকরো মাছ দিয়ে আমি আলু একদম চচ্চড়ি করে রান্না করছি, মানে আলুতে ঝোল রাখবো না। খুব মজা হয়েছে আজকের তরকারিটা, কারণ খাবারের পরে আমি ভয়েস দিচ্ছি যার কারণে বলতে পারছি অনেক মজা হয়েছে আজকের তরকারিটা। আর রুই মাছ যেহেতু একটু বড় সাইজের রুই মাছটা না যে কোনো তরকারির সাথে খেতে খুবই ভালো লাগে। আর আমার কাছে পার্সোনালি আলু দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে, যেটা আপনাদের ভাইয়াও পছন্দ করে। তো আজকে সাধারণভাবে আমি শুধুমাত্র ডাল রান্না করেছি, একটু ঘন করে ডাল রান্না করেছি আর এই তো তরকারি রান্না করেছি। এখন আমি শেষে ধনিয়া পাতা দিতে এসে দেখলাম ধনিয়া পাতা নেই। যে কোনো তরকারিতে আমি আবার ধনিয়া পাতা না দিলে আমার কাছে খেতে মজা লাগে না। তো আজকে যেহেতু নেই আর কি করব, এই কারণে জিরা ফাঁকি দিয়ে দিলাম। জিরা, টালা জিরা যখন গুঁড়ো করা হয় সেইটা থেকে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে, তো ওইটাও ভালো লাগে খেতে। আজকের এই আলুর তরকারিটা এত পরিমাণে মজার হয়েছে কি বলবো, মানে এটা দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। আমি তো আজকে লেজ দিয়ে মজা করে ভাত খাবো আলহামদুলিল্লাহ। রান্নাবান্না শেষ করে আমি গোসল করে নিয়েছি, আর এখন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমার জন্য যে কাজটা সেটা করে নিচ্ছি। আমার ইবাদত, এটা একান্তই আমার জন্য আমার করা। সারাদিন আমি যত কাজই করি না কেন, শুধুমাত্র এই সময়টুকুতে যা করি সেটাই আমার জন্য, এই আমলটুকুই আমার হবে। আমি কিন্তু অনেক পরিমাণে নামাজ ফাঁকি দেই, তবে এখন চেষ্টা করছি অনেক পরিমাণে নামাজটা বাড়িয়ে দেওয়ার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দুনিয়াবি হয়ে গিয়েছি একদমই। আমি চেষ্টা করছি এখন আস্তে আস্তে নামাজের প্রতি অনেক বেশি ঝুঁকে পড়ার জন্য। তো এই তো নামাজ পড়ে খাবারটা নিয়ে বসে পড়েছি আলহামদুলিল্লাহ। আজকের খাবারটা খুব মজার হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।